কেমন বাণী আল্লাহ রাব্বুল আলামিন তার বাণীর ব্যাপারে চ্যালেঞ্জ করেছেন। কি বলেছেন আল্লাহ? ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, আমি যেই আয়াত যেই সমস্ত কোরআনের বাণী আমার বান্দার উপরে অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাজিল করেছি, তোমরা যদি সে ব্যাপারে সন্দেহ পোষণ করো তাহলে তোমরা এই কোরআনের মতো আরেকটা কোরআন তৈরি করে বানিয়ে তোমরাও নাজিল করা দেখি পারো কিনা। এবং আল্লাহ ছাড়া তোমাদের যার অন্য যা আছে তাদেরকে ডাকো সাক্ষী হিসাবে যদি তোমরা সত্যবাদী হও। এরপরে আয়াতে আল্লাহ বলতেছেন যে তোমরা এটা পারবে না, তোমাদের দ্বারা কখনোই এটা সম্ভব হবে না। তাহলে নবী আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে মানতে হবে কিনা? কোরআনের আমলের দরকার আছে কিনা? আল্লাহ পাকের বান্দাগণ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে যত কিছু দিয়েছেন, যত নিয়ামত দিয়েছেন, সবচেয়ে বড় নিয়ামত, সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হেদায়াত বা ঈমান। এই ঈমান বা হেদায়াতের উপরে যারা থাকবে তারা আল্লাহর সর্বশ্রেষ্ঠ নিয়ামতের উপরে থাকবে। ঈমান আছে তো সব আছে, ঈমান হারা তো সর্ব হারা। ঈমান যাদের ভিতরে থাকবে, এই ঈমানটা কি মাথার মধ্যে থাকে, চোখের মধ্যে থাকে নাকি অন্তরের মধ্যে থাকে? অন্তরের মধ্যে, কালবের মধ্যে, দিলের ভিতরে থাকে। হযরত আলী কারামাল্লাহু রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ঈমানটা হচ্ছে একটা শুভ্র সাদা নূরের মতো, অর্থাৎ যেই সাদা আলো যেটা আল্লাহ রাব্বুল আলামিন খুশি করে তার বান্দার অন্তরের মধ্যে দান করে। তারা আমরা যারা ঈমান প্রাপ্ত হয়েছি বা আল্লাহকে মানি, আল্লাহর একত্ববাদকে স্বীকার করি, আখিরাত, বেহেশত, দোজখ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, অন্যান্য নবী রাসূল সবকিছুর উপর আমরা ঈমান এনেছি, বুঝতে হবে যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়েছি। আল্লাহর রহমত ছাড়া কেউ ঈমানদার হতে পারে না। ঈমান যাদের ভিতরে আছে তাদেরকে বলা হয় কি? মুমিন। তাদেরকে কি বলে? মুমিন। এই ঈমানের স্তর আছে। কারো ঈমান আছে খুব মজবুত, খুব শক্তিশালী, আবার কারো ঈমান আছে যে দুর্বল, কারো ঈমান আছে দুর্বল থেকে একটু বেশি কিন্তু সবল থেকে কম। এরকম বিভিন্ন ক্যাটাগরির ঈমানদার আছে। ঈমানটা যার যত বেশি মজবুত হবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে তত বেশি খুশি থাকবেন, তার উপরে তত বেশি আল্লাহ রহমত নাযিল করবেন। এই ঈমানদারদেরকে বলা হয় মুমিন। কি বলা হয়? মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালাম মাজিদে ঘোষণা দেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি উপদেশ দিতে থাকুন, তাদেরকে আপনি উপদেশ দিন। এর ভিতরে যারা ঈমানদার, যারা মুমিন, তারাই আপনার উপকার যে উপদেশগুলো মেনে নেবে, আর এই মেনে নেওয়ার মাধ্যমেই তারা দুনিয়া আখিরাতে উপকৃত হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যত আদেশ দিয়েছেন, যত হুকুম করেছেন সাহাবীদেরকে বা অন্যান্য মানুষদেরকে, কাফের মুশরিক ইহুদিরা সেগুলো কি মেনে নিয়েছে? তারা মেনে নেয়। কিন্তু যারা ঈমানদার ছিল, সাহাবী ছিল, তারা কিন্তু মেনে নিয়েছে। এই মানার কারণে, শোনার কারণে তারা দুনিয়া আখিরাতে সৌভাগ্যশীল হয়েছে, তাদের উপকার হয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব হুজুর নূহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত আদেশ উপদেশ দিয়েছেন সেগুলো আমরা কি মানতে হবে কি? মানতে হবে কিনা বলেন? তো মানার আগে আমাদেরকে জানার দরকার। কি জানতে হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে কি কি উপদেশ দিয়েছেন সেগুলো আমাদেরকে জানার দরকার আছে না? এগুলো আমরা আস্তে আস্তে জানবো কোরআন হাদিসের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের পাশাপাশি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হুকুম, যে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ হলো হাদিস। কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ কি? হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো কথা সরাসরি বলেছেন, নাযিল করেছেন, যেগুলোর ভাবার্থ সবাই জানতো না, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানতেন। তিনি তার জবান দিয়ে সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করে দিলেন, বিদায় সাহাবীরা সেগুলো বুঝেছে, সেগুলো উপর আমল করেছে, তারা কামিয়াব হয়েছে। এজন্য কোরআনের পাশাপাশি হাদিসের দরকার আছে কিনা? এরপরে হাদিস কোরআনকে ভালোভাবে বোঝার জন্য ইজমা এবং কিয়াসের প্রয়োজন। আমরা মোটামুটি যতটুকু আমরা শুনি, যতটুকু আমরা জানি, উপলব্ধি করব, বুঝবো, আমরা সেগুলো করতে আমল করব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে আমাদেরকে কি করবেন? উপকৃত করবেন। আল্লাহ পাকের বান্দাগণ, এজন্য রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভীত হও না,
তোমরা আতঙ্কিত হও না, তোমরা ভয় পেও না, কারণ তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ঈমানদার হতে পারো। বদরের ময়দানে 313 জন সাহাবী আর 1000 কাফের মুশরিকদের সংখ্যা ছিল বেশি, কিন্তু যারা মুসলিম ছিল, ঈমানদার ছিল, মুমিন ছিল, আল্লাহর বান্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী সাহাবী ছিল, তাদের সংখ্যা ছিল কম। আল্লাহ রাব্বুল আলামিন বেশি লোকদের পক্ষে বিজয় দান করেননি, কম পক্ষের লোক যে 313 জনের পক্ষে, যারা 313 জন যে পক্ষে ছিল, যে দলে ছিল, ওই দলটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন। কেননা এই 313 জন সবাই ছিল ঈমানদার। 1000 যদিও তাদের লোক সংখ্যা বেশি ছিল, তাদের শক্তি বেশি ছিল, অস্ত্র বেশি ছিল, কিন্তু তারা ছিল বেঈমান। এজন্য তারা বিজয় লাভ করতে পারে নাই, জয় লাভ করতে পারে নাই, বিজয় হতে পারে নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার অল্প সংখ্যক হলেও কিন্তু তাদের ঈমান পরিপূর্ণ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তাদেরকে জয় যুক্ত করেছেন। এজন্য আমরা ঈমানদার হতে হবে। কি হতে হবে? ঈমানদার হতে হবে। এবং ঈমানটা এত মূল্যবান। ঈমানের বিপরীত হচ্ছে কুফরি। ঈমানের বিপরীত হচ্ছে কি? কুফরি। কাপ, কুফর লিখতে কাপ লাগে, আবার কিবির যেটা অহংকার লিখতো কি, যে কিবির লিখতো কাপ লাগে। তার অর্থ হলো যারা কিবির করে, যারা আল্লাহর সাথে অহংকার করে, আল্লাহর হুকুমগুলো অমান্য করে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুকুম হাকামগুলো অমান্য করে, তারা মূলত কিবির করে। তারা কি করে? কিবির করে, অহংকার করে। এই অহংকার তাদেরকে ধ্বংস করে দেয়। যেমন শয়তানের ভিতরে কিবির আছে। শয়তান অহংকার থাকার কারণে সে আল্লাহর হুকুম পালন করেনি, হযরত আদম আলাইহিস সালামকে মেনে নেয়নি। এভাবে যুগে যুগে যারা অহংকার করবে, কিবির দেখাবে, অহংকারী হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ধ্বংস করে দেবেন। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবি মিসকালা হাববাতিন মিন খিরদাল মিনাল কিবরি ওয়া লা ইয়াদখুলুল নার মান কানা ফি কলবি মিসকালা হাববাতিন মিন খিরদাল মিনাল ঈমান। যে ব্যক্তির অন্তরের মধ্যে সামান্য পরিমাণ কিবরি থাকবে, অবাধ্যতা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের ব্যাপারে যার ভিতরে অবাধ্য থাকবে, যার যে কিবরি লালন পালন করবে, অহংকার লালন পালন করবে, সামান্য পরিমাণ, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন না। আর যার অন্তরের ভিতরে, দিলের ভিতরে শস্যদানা পরিমাণ, সামান্য পরিমাণ, ধূলিকণা পরিমাণ যদি ঈমান থাকে, এই ঈমান থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নামে প্রবেশ করাবেন না। যাদের ভিতরে সামান্য পরিমাণ অহংকার নিয়ে কিয়ামতের ময়দানে তারা উঠবে, তাদের জন্য জান্নাতের দরজা বন্ধ থাকবে, জাহান্নামের দরজা খোলা থাকবে। আর সামান্য পরিমাণ ঈমান নিয়ে যারা কিয়ামতের ময়দানে উঠবে, তাদের জন্য জাহান্নামের দরজা বন্ধ থাকবে, জান্নাতের দরজা খোলা থাকবে। এই ঈমানটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে সুধারণা রাখা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে সুধারণা রাখা, ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে সুধারণা রাখা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত সম্মান আল্লাহর জন্য, ইজ্জত সম্মান রাসূলের জন্য, ইজ্জত সম্মান যারা আল্লাহ এবং রাসূলকে মেনে নিয়েছে, আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ এবং রাসূলকে মহব্বত করেছে, ভালোবেসেছে, ইজ্জত সম্মান তাদের জন্য। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তিদের ব্যাপারে বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কুরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন কিছু আয়াত নাযিল করেছেন যে আয়াতগুলো রোগের শিফা, রোগের কি শিফা, অর্থাৎ রোগের চিকিৎসা, শুধু চিকিৎসা নয়, সুচিকিৎসা। আর ওই চিকিৎসা এবং শুধু চিকিৎসা নয়, রহমত বটে, দয়া। রোগের চিকিৎসা এবং দয়া একমাত্র ঈমানদার মুমিন বান্দা বান্দীদের জন্য। কোন কাফের, কোন মুশরিক, কোন ইহুদি বেঈমান এই কোরআন থেকে চিকিৎসা গ্রহণ করতে পারবে না। এবং তাদের জন্য কোরআনের আয়াতগুলো রহমত নয়, বরং যারা ঈমানদার মুমিন, যারা আল্লাহর প্রতি বিশ্বাসী, নবীর প্রতি বিশ্বাসী হবে, আল্লাহ এবং নবীকে মহব্বত করবে, নিজের জানের চাইতে আরো বেশি মহব্বত করবে, ওই সকল ঈমানদার ব্যক্তিদের জন্য পবিত্র কোরআনের আয়াতগুলো
আর রোগের সেবা আরোগ্য এবং আল্লাহর পক্ষ থেকে দয়া এবং রহমত। তাহলে আমরা ইমানদার হতে রাজি আছি কিনা? এখন ইমানটা যে আছে আপনার ভিতরে এটা কিভাবে বুঝবেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোন ব্যক্তির সওয়াবের কাজ, নেকের কাজ তাকে আনন্দ দেবে, তার মনের মধ্যে উৎপল্ল সৃষ্টি করবে, উৎপল্লতা সৃষ্টি করবে, সে উৎপন্ন হবে, আনন্দিত হবে সওয়াবের কাজের কারণে, নেকের আমলের কারণে। আর কোন গুনার কাজ, পাপের কাজ ওই ব্যক্তিকে দুঃখিত করবে, কষ্ট দিবে, লজ্জিত করবে, সম্মান যে শর্মিন্দা করবে, তার অন্তর ভিতরে আফসোস এনে দিবে। বুঝতে হবে যে তার ভিতরে ঈমান রয়েছে। সওয়াবের কাজ করলে অন্তর ভিতরে আনন্দ আসে, নামাজ আদায় করলে অন্তর ভিতরে আনন্দ আসে, রোজা পালন করলে অন্তরের ভিতরে আনন্দ আসে, জিকির করলে অন্তরের ভিতরে আনন্দ আসে, দিলে কোনো মেসওয়াক ব্যবহার করলে অন্তরের ভিতরে আনন্দ আসে, কাউকে সালাম দিলে, কারোর সাথে ভালোভাবে সুন্দরভাবে কথাবার্তা বললে, মা বাবার খেদমত করলে, বিভিন্ন ধরনের সওয়াবের কাজ করলে অন্তরের ভিতরে আনন্দ আসে। আর যদি ওই ব্যক্তি কোনো গুনার কাজ করে, পাপের কাজ করে, কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, সাথে সাথে তার অন্তরটা জ্বলে উঠে, তার অন্তরের মধ্যে দুঃখ এসে যায়, বুঝতে হবে যে ওই ব্যক্তির কালবের ভিতরে, দিলের ভিতরে ঈমান রয়েছে। কিন্তু মানুষ যখন ঈমান নিয়ে কবিরা গুলো লিপ্ত হয়, যেমন চুরি করা, ডাকাতি করা, অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করা, মানুষকে অন্যায়ভাবে বিনা কারণে হত্যা করা, এরপরে জেনারেলিসের লিপ্ত হওয়া, মদ পান করা, সুদের লেনদেন করা, ওই অবস্থায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছেন যে ওই ব্যক্তির অন্তরের মধ্যে ঈমান থাকে না। অর্থাৎ জেনাকারী, জেনাকার, জেনা করার সময়, ব্যভিচার করার সময় তার দিলের ভিতরে ঈমান থাকে না। চোর চুরি করার সময়, ডাকাত ডাকাতি করার সময় তার কলবের ভিতরে, দিলের ভিতরে ঈমান থাকে না। তাহলে বুঝে গেল ওই ব্যক্তি যখন ওই গুনার কাজ থেকে, যে গুনার কাজ থেকে বিরত হয়, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তাকে আবার ঈমানের পোশাকটা দান করে। কবিরা গুনাহ লিপ্ত হওয়া অবস্থায় ঈমানটা এত নাজুক, ঈমানটা এত শর্মিন্দা, এত লজ্জাশীল বিষয় যে ঈমান থাকা অবস্থায় একজন ব্যক্তি কবিরা গুনাহ করতে পারে না, বরং কবিরা গুনাহ লিপ্ত হওয়ার পরই আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের মতো একটা দৌলত, একটা নূর, একটা তাজাল্লিকে তার অন্তর থেকে দূরে সরিয়ে দেন। এজন্য ঈমানদারের লজ্জা থাকা উচিত, মানে ঈমানদার লজ্জাশীল হয়। যাদের লজ্জা থাকে না তাদের ঈমানও থাকে না। এজন্য সে নির্লজ্জভাবে, সে যে সেইভাবে কথাবার্তা বলে, যে সেইভাবে কাজ করে, যে সেইভাবে পাপের দিকে, গুনার দিকে ধাবিত হয়। একজন যুবক ব্যক্তি যখন মৃত্যু শয্যায়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গেলেন, তার খোঁজখবর নেওয়ার জন্য তার সাথে সাক্ষাৎ করলেন এবং শেষ পর্যন্ত তাকে জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি তো মৃত্যু শয্যায়, হয়তো কিছুক্ষণ পর বা কিছুদিন পরে তোমার মৃত্যু হয়ে যাবে, এখন তুমি আল্লাহর ব্যাপারে কি ধারণা করো, ইসলামের ব্যাপারে তোমার কি ধারণা? তখন ওই যুবক কান্না করে দিল, চোখের পানি ছেড়ে দিল। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এই অবস্থায় আল্লাহর রহমতের আশা করছি আর আল্লাহর আযাবকে ভয় করছি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিলেন যে তুমি অবশ্যই ঈমানদার, কারণ তুমি যেই আল্লাহর রহমতের আশা করতেছো, আল্লাহ তোমাকে নিরাশ করবে না, তোমাকে রহমত করবে। আর যে আযাবকে তুমি ভয় করছো, আল্লাহ তোমাকে আযাব দেবে না, ওই আযাব থেকে তোমাকে রক্ষা করবে। আল্লাহর রহমতের আশায় আল্লাহর আনুগত্য করা, আল্লাহর রহমতের আশা, রহমতুল লিল আলামিনের আনুগত্য করা, আল্লাহর রহমতের আশায় রহমতওয়ালা বান্দা, আল্লাহওয়ালা বান্দা, তাদের কথাবার্তা শোনা, তাদেরকে অনুসরণ করা এবং আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কাজ করলে আযাব দিবে, শাস্তি দিবে, ওই সকল কাজ থেকে, ওই সকল পাপ থেকে, ওই সকল গুনার কাজ থেকে দূরে থাকাই হচ্ছে ঈমানদারের লক্ষণ। তাহলে ঈমানটা একটা শক্তি। ঈমানটা কি? একটা শক্তি, একটা নূর, একটা তাজাল্লি, একটা আলো, একটা জ্যোতি। এই ঈমান তার ধূলিকণা পরিমাণ কিয়ামতের ময়দানে, যে মানুষ মানুষের চোখে দেখে না, এমনকি দূরবীক্ষণ যন্ত্র দিয়ে যদি দেখা যায় না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের
কুদরতি নজরে দেখা যায় এই পরিমাণ ইমানের নূর নিয়ে কিয়ামতের ময়দানে যে উঠবে তাকেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। কেউ যদি আল্লাহ বলে দুনিয়া থেকে বিদায় হতে পারে, বুঝতে হবে যে সেই ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরতে পারে, বুঝতে হবে যে সেই ঈমান নিয়ে বিদায় নিয়েছে। কেউ যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহর নাম সম্বলিত যে সমস্ত তাসবিহ তাহলিল আছে সেগুলো নিয়ে যদি সে দুনিয়া থেকে বিদায় হতে পারে, বুঝতে হবে যে সে ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করেছে। এজন্য আমরা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ জিকিরের ট্রেনিং দিয়ে, অর্থাৎ তার প্রশিক্ষণ দিই, যেন এটা অভ্যাসে পরিণত হয়ে যায়। কি হয়ে যায়? অভ্যাসে পরিণত হয়ে যায়। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝুন আমল করার তৌফিক নসিব করে দেন, আমিন। আল্লাহ পাকের বান্দাগণ, এই ঈমানদার মুমিন ব্যক্তি যারা, তাদের কিছু লক্ষণ আছে, নিদর্শন আছে, কিছু চিহ্ন আছে, আছে কি নাই? সূরা আনফালে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনা আস-সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় ঈমানদার তারা, নিশ্চয় মুমিন ব্যক্তি তারা, যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হলে, আল্লাহর নামের ধাক্কায়, আল্লাহর নামের তাজাল্লিতে তাদের অন্তর কেঁপে ওঠে, তাদের অন্তরের মধ্যে একটা পরিবর্তন সৃষ্টি হয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন আল্লাহর কোরআনের আয়াতগুলো কিংবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিসগুলো তার সামনে বয়ান করা হয়, কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস এগুলো আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা না দিতেন, ততক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান খুলতেন না। তার অর্থ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো আল্লাহর কথা, বয়ানে রাসূল, বয়ানে মাওলা। আল্লাহর রাসূলের বয়ান মানে আল্লাহর বয়ান। কোরআন এবং হাদিসের কথাগুলো যখন তাদের সামনে আলোচনা করা হয়, আল্লাহর আয়াতসমূহের যখন আলোচনা করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। ওই সকল আলোচনাগুলো শুনে তাদের ঈমানের মধ্যে চার্জ হয়। কি হয়? চার্জ হয়। যেমনি ভাবে দুইটা প্লাগ দুইটা সকেটের মধ্যে রাখলে মোবাইলের ভিতরে চার্জ হয়, ঠিক তদ্রূপ আল্লাহ এবং রাসূলের কথা দুইটা সব, অর্থাৎ আপনি আল্লাহ এবং রাসূলের সাথে সম্পর্ক করে দিলেন, আপনার অন্তরটাকে সংযুক্ত করে দিলেন। আল্লাহ এবং রাসূলের কথা যতক্ষণ শুনবেন, ততক্ষণ আপনি যদি ঈমানদার হন, আপনার ঈমানের মধ্যে তাজাল্লি প্রবেশ করবে, নূর প্রবেশ করবে, শক্তি প্রবেশ করবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমানদারদের তৃতীয় নম্বর লক্ষণ হলো, আলামত হলো, চিহ্ন হলো, তারা দুঃখে কষ্টে, বিপদে আপদে, লোকসানে, এরপরে অসুখে বিসুখে, সর্ব অবস্থায় তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। কার উপরে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহর উপরে ভরসা করবে। অর্থাৎ তারা অস্থির হয়ে যাবে না। কোন বিপদ আসলে তারা বলবে যে আল্লাহ ভরসা, কোন বিপদ আপদ আসলে বলবে যে আল্লাহ ভরসা। কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন এক নম্বর ঈমানদার। কত নম্বর? এক নম্বর ঈমানদার। 100% যার ঈমানের যে পরিপূর্ণতা ছিল। এজন্য গারের সুরের ভিতরে, অর্থাৎ ওই গুহার ভিতরে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তিনি একসাথে সেখানে আশ্রয় নিলেন, গুহার ভিতরে যখন কাফের মুশরিক কুরাইশদের পায়ের আওয়াজ, তাদের ঘোড়ার পায়ের আওয়াজ যখন গুহার আশেপাশে শোনা যাচ্ছিল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভয় পেয়ে গেলেন, তিনি অস্থির হয়ে গেলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাফের মুশরিকরা চলে এসেছে, তারা তো আমাদেরকে ধরে ফেলবে, মেরে ফেলবে। এরপরেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার বরকতময় হাত মোবারক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাঁধের উপরে রেখে বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হে আবু বকর, দুশ্চিন্তা করো না, দুশ্চিন্তা করো না, কারণ আল্লাহ আমাদের সাথে আছে। এজন্য যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ তাদের সাথে থাকে। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ তাদের সাথী হয়ে যায়, আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। যখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হবে, ওই
অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে খলিলুল্লাহ ইব্রাহিম, খলিলুল্লাহ আল্লাহর বন্ধু ইব্রাহিম, আমার 600 ডানা আছে, আপনি আমাকে হুকুম করেন, আদেশ দিন, আমি আমার 600 ডানা দিয়ে এই আগুনের কুণ্ডলী সকল আগুনকে নিভিয়ে ফেলবো, আপনাকে রক্ষা করব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে জিবরাইল, আমি আমার এই পরিস্থিতি, আমাকে আগুনে নিক্ষেপ করা হবে কিছুক্ষণ পরে, এই অবস্থা কি আমার আল্লাহ দেখছে না, না শুধু তুমি দেখতেছ? জিবরাইল আলাইহিস সালাম বললেন, না না, আল্লাহ দেখতেছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন, হে জিবরাইল, তোমার শক্তি থেকে আমার আল্লাহর শক্তি আরো বেশি, এজন্য আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, অবশ্যই আল্লাহ আমাকে রক্ষা করবে। আল্লাহর উপরে ভরসা করে তিনি আগুনে ঝাঁপ দিলেন, আর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য জান্নাতের টুকরায় পরিণত করে দিয়েছেন। আল্লাহ পারেন কি পারেন না? ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহ আগুনের কুণ্ডলীকে জান্নাতের টুকরায় পরিণত করে দিয়েছেন, সে আল্লাহ কি এখন আছেন কি নাই? তাহলে সে আল্লাহর উপর ভরসা করতে হবে। কি করতে হবে? ভরসা করতে হবে। অস্থির হওয়া যাবে না। যে কোনো পরিস্থিতি, যে কোনো মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ঈমান পরীক্ষা করে। বিপদ দিয়ে, আপদ দিয়ে, লোকসান দিয়ে, বিভিন্ন ধরনের অবস্থায় বান্দাকে কি করে ফেলে দিয়ে কি করে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান যাচাই করে। ওই অবস্থায় বান্দা যদি ধৈর্য ধারণ করে আল্লাহর উপরে ভরসা করে থাকতে পারে, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথেই আছি। এরপর আল্লাহ বলতেছেন কি, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, ঈমানদারদের চতুর্থ নাম্বার নিদর্শন হলো তারা সালাত কায়েম করবে। কি কায়েম করবে? নামাজ কায়েম করবে। নামাজ নিজে পড়বে, সন্তান, স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন, আশেপাশে যারা আছে তাদেরকেও নামাজের কথা বলবে, নামাজের জন্য উৎসাহ দিবে। কারণ নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদতটার ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দাকে প্রশ্ন করবে। কবরের মধ্যে সর্বপ্রথম যেটার হিসাব হবে সেটাও নামাজের হিসাব। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা হবে সেটাও নামাজের হিসাব। তাহলে নামাজের সাথে পবিত্রতার সম্পর্ক থাকে। কিসের সম্পর্ক? পবিত্রতার সম্পর্ক থাকে। যেমন নামাজ পড়তে হলে উযু করতে হয়। কি করতে হয়? উযু করতে হয়। উযু যাদের করা সম্ভব না, পানি ধরা শোয়া অসম্ভব, তাদের জন্য তায়াম্মুম করতে হয়। তায়াম্মুমের মাধ্যমে মানুষ কি করে? পবিত্রতা অর্জন করতে পারে। তাহলে নামাজের সাথে পবিত্রতার সম্পর্ক। যারা নিয়মিতভাবে নামাজ আদায় করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুতাতাহহিরিন, পবিত্র বান্দা বান্দী হিসেবে কবুল করে নেবে। এবং এই পবিত্রতা যারা অর্জন করতে পারবে বেশি বেশি, তাদেরকে আল্লাহ রাব্বুল, তাদের সামনে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদেরকে ভালোবাসে। আল্লাহর দিকে যারা ফিরে আসে তাদেরকে আল্লাহ ভালোবাসে, এবং যারা পবিত্রতা অর্জন করতে পারে তাদেরকে আল্লাহ ভালোবাসে। তাহলে নামাজের সাথে কিসের সম্পর্ক? পবিত্রতার সম্পর্ক। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ বিভিন্ন ধরনের খারাপ কাজ, অশ্লীল কাজ, গুনার কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখে, বিরত রাখে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য কথা, যে দুঃখজনক হলেও সত্য কথা, বর্তমানে অনেক নামাজি আছে, নামাজও পড়ে, গুনার কাজও করে। আছে কি নাই? তাহলে বোঝা গেল যেইভাবে নামাজ পড়ার দরকার ছিল তাদেরকে তারা সেভাবে নামাজ পড়ছে না, নামাজ আদায় করছে না। এই জন্য তাদের নামাজ তাদেরকে গুনার কাজ, পাপের কাজ, খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাখতে পারে না। তাহলে বোঝা গেল এমন ভাবে নামাজ আদায় করতে হবে যে নামাজটা শুধুমাত্র আল্লাহর জন্য আদায় করা হবে। কার জন্য? মানুষ আমাকে নামাজি বলে না, না, এই খেয়াল নয় যে নামাজের মধ্যে দাঁড়ালাম, নিজের খেয়ালটাকে, নিজের ধ্যানটাকে আল্লাহর ধ্যান থেকে সরিয়ে অন্যদিকে নিয়ে গেল শয়তান, আর আপনিও শয়তানের সাথে সাথে ধ্যান ফিরিয়ে ফেললেন। না, না, এরকম হলে হবে না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো 10 ভাগের 1 ভাগ, কারো 9 ভাগের 1 ভাগ, কারো 8 ভাগের 1 ভাগ, কারো 7 ভাগের 1 ভাগ, কারো 6 ভাগের 1 ভাগ, কারো 5 ভাগের 1 ভাগ, কারো 4 ভাগের 1 ভাগ, কারো 3 ভাগের 1 ভাগ, কারো 2 ভাগের 1 ভাগ, কারো পুরো নামাজটা আল্লাহ কবুল করে। সাহাবীরা বলল, কিভাবে ইয়া রাসূলুল্লাহ? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যতটুকু মনোযোগ সহকারে একাগ্রতা চিত্তে নামাজ আদায় করবে, আল্লাহর দিকে ধ্যান খেয়াল দিয়ে, ওই নামাজটাই শুধু আল্লাহ কবুল করে। দেখা গেছে যে
4 রাকাতের ভিতরে 1 রাকাতে নামাজে মন ছিল আল্লাহর দিকে, আর 3 রাকাতে সে উদাসীন, তাহলে ওই 1 রাকাতেই আল্লাহ দরবারে পৌঁছবে। তো বুঝে গেল, আমরা যখন নামাজে দাঁড়াবো তখন মনে মনে খেয়াল করতে হবে দাঁড়িয়েছি ফুলসিরাতের উপরে। কিসের উপরে? দাঁড়িয়েছি ফুলসিরাতের উপরে। ডান দিকে জান্নাত, বাম দিকে জাহান্নাম, এবং সামনে আল্লাহ। সামনে কে? সামনে আল্লাহ, পিছনে মালাকুল মউত আজরাইল। যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায় আমার রূহ কবজ করে নিয়ে যেতে পারে। হয়তো আমার জন্য এই নামাজটা জীবনের শেষ নামাজ। এই আশা আকাঙ্ক্ষা নিয়ে, এই ধ্যান খেয়াল নিয়ে যে ব্যক্তি 1 রাকাত নামাজ আদায় করবে কিংবা 2 রাকাত নামাজ আদায় করবে, ওই 1 রাকাত 2 রাকাত নামাজ এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এবং 8টা জান্নাত এবং জান্নাতের মধ্যে যা কিছু আছে তার থেকে উত্তম। দুনিয়া আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য। দুনিয়াতে যত কিছু সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, মানুষের জন্য। আর জান্নাত সৃষ্টি করা হয়েছে মুত্তাকিনদের জন্য, খোদাবিরুদের জন্য, ফরেজগারদের জন্য, তাও মানুষদের জন্য। আপনি যে নামাজ আদায় করেছেন সেটা দুনিয়ার যে কারোর জন্য আপনি আদায় করেননি, আখিরাতের কারোর জন্য আপনি আদায় করেননি। যে নামাজটা আপনি আদায় করেছেন আল্লাহর ধ্যানে খেয়ালে, ওই নামাজটা শুধুমাত্র আল্লাহকে হাজির নাজির জেনে, আল্লাহর ভয়ে, আল্লাহকে সামনে রেখে আল্লাহর জন্য রুকু করেছেন, সিজদা করেছেন, আল্লাহর জন্য তাসবিহ তাহলিল আদায় করেছেন, আল্লাহর জন্য কোরআন তেলাওয়াত করেছেন। এই নামাজটা শুধুমাত্র আল্লাহর জন্য কবুল করে নিয়েছে। যেটা আপনি আল্লাহর জন্য করবেন সেটা দুনিয়া এবং আখিরাত থেকে সবকিছু থেকে উত্তম। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তাহলে আমরা যা কিছু করব সবকিছু কার উদ্দেশ্যে করব? আল্লাহর উদ্দেশ্যে করব। জন্য বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস চালায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেন, ইরশাদ করেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাউকে ভালোবাসবে, মহব্বত করবে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাউকে ঘৃণা করবে, অপছন্দ করবে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাউকে কিছু দান করবে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাউকে কিছু দান করা থেকে বিরত থাকবে, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান, বুঝতে হবে যে তার ঈমান পরিপূর্ণতা লাভ করেছে। যা কিছু আমরা করব কার উদ্দেশ্যে করব? আল্লাহর উদ্দেশ্যে। দেখবেন আপনার ঈমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দেবে। ওয়া আলাল্লাহি আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বানিয়েছেন, ইমানদার বানাবেন, যারা ইমানদার হবে তাদের সর্বশেষ যে লক্ষণ সেটা হচ্ছে তারা যা কিছু আল্লাহর তরফ থেকে পাবে সেটাই আল্লাহর ওয়াস্তে, আল্লাহর রাস্তায় দান করবে। আল্লাহু আকবার। আপনি যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আপনার স্ত্রীর মুখে 1 লোকমা খাবার উঠিয়ে দেন, আপনার নিজের স্ত্রী মনে করবেন না, ওই সময় আপনি মনে করবেন যে এটা আল্লাহর বান্দি। কার বান্দি? আল্লাহর বান্দি, আল্লাহর সৃষ্টি। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের বিধান মতো আমাকে স্ত্রী হিসেবে সাব্যস্ত, আমার জন্য স্ত্রী হিসেবে আল্লাহ সাব্যস্ত করেছে, কিন্তু এটা তো আল্লাহর সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে যদি আপনি আপনার স্ত্রীর মুখে 1 লোকমা খাবার উঠায় দেন, ওটাও আল্লাহ রাব্বুল আলামিন আপনার সওয়াবের খাতায় নেক হিসেবে লিখে দেবে। যদি আপনার সন্তান সন্ততির জন্য আপনি খরচ করেন, তাদের জন্য আপনি টাকা পয়সা খরচ করেন যে আমার সন্তান সন্ততির আল্লাহর সৃষ্টি, এরা আল্লাহর সৃষ্টির খেদমত করছি, তাদের জন্য খরচ করতেছি, এই চিন্তা ভাবনা যদি আপনি তোর মধ্যে এনে যদি খরচ করেন সেটাও আল্লাহ সওয়াবের খাতার মধ্যে লিখে দেবে। যদি আপনার ঘরের মধ্যে কোনো মেহমান আসে, মেহমানদারি করা আমার নবীর সুন্নত, এই সুন্নত আমি আদায় করছি, এই নিয়তে এই খেয়াল যদি আপনি মেহমানদারি করেন তাহলে নবীর সুন্নত আদায় করার কারণে কিয়ামতের ময়দানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে জান্নাতের মধ্যে থাকবে আপনিও সেই জান্নাতের মধ্যে থাকবেন। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো সে কিয়ামতের ময়দানে জান্নাতে আমার সাথেই থাকবে। আল্লাহু আকবার। তাহলে আপনি আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করে এবং আল্লাহ এবং রাসূলের যে সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ এবং রাসূলকে স্মরণ করে যদি আপনি কোনো কাজ করেন, আমল করেন,
আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজটাকে, ওই আমলটাকে যদি আপনি দুনিয়ার বাহ্যিকভাবে দেখা যায় আপনি দুনিয়ার ক্ষেত্রে হচ্ছেন, কিন্তু আপনার নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমল নিয়তের উপর নির্ভর করে। নিয়ত যদি আপনার থাকে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করছি, আল্লাহর হুকুম পালন করছি, এই কাজটা আমি আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানদারি যে করা সুন্নাত, আমি কাউকে সালাম দিলাম এটা আল্লাহ রাসূলের সুন্নাত, এটা যদি আপনি মনে করে আপনি আপনার আমলগুলো চালিয়ে যান, তাহলে প্রত্যেকটা আমল আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেকের খাতায় যোগ করে, নেকের খাতাকে ভারী করে, আপনার সওয়াবের আমলকে, যে সওয়াবের পাল্লাকে ভারী করে, নেকের পাল্লা ভারী করে আপনার জন্য জান্নাতের দরজা খোলা রেখে দেবে, জাহান্নামের দরজা হারাম করে দেবে। জাহান্নামের আগুন হারাম করে আপনার জন্য নেকের পাল্লা কি ভারী করে আপনার জন্য জান্নাতের দরজা খোলা রেখে দেবে। তাহলে আমরা যা কিছু করব সবকিছু কি আল্লাহ সন্তুষ্টির জন্য, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বতে, তার সুন্নতের মহব্বতে করব। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝুন আমল করার তৌফিক নসিব করুন, আমিন। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহর রিজিক হিসেবে তাদেরকে যা কিছু দিয়েছি সেটা থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। যেমন ধরেন কোন সন্তানকে আলেম বানানো, কোন সন্তানকে কি আলেম বানানো, তাকে কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য মুক্তবে পাঠানো, মাদ্রাসায় পাঠানো, কিংবা ঘরের মধ্যে আলেম রেখে তাকে কোরআন হাদিস শিক্ষা দেওয়া, এটাও কিন্তু আল্লাহর রাস্তায় একটা ব্যয়। কিরকম? সন্তানটা আপনার জন্য রিজিক। সন্তানটা কি রিজিক শব্দের অনেক অর্থ আছে। আমরা মনে করি যে শুধু খাবার দাবার শুধু রিজিক না, আরবি একটা জুমলার একটা শব্দের 700 বেশি অর্থ হয়। তাহলে এখানে রিজিক অর্থ যদি আমরা সন্তান ধরে, যেটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে দিয়েছে, ওই সন্তানটা যদি আপনি দ্বীনি তালিম দেন, কোরআন হাদিসের জ্ঞান দেন, তাহলে বোঝা গেল আপনি আল্লাহর পরিচয় তাকে শিখাচ্ছেন, নবীর পরিচয় শিখাচ্ছেন, কোরআন হাদিসের সাথে তাকে সম্পর্ক করে দিচ্ছেন, বিদায় ওই সন্তানটাকে আপনি আল্লাহর রাস্তা দান করতেছেন। আল্লাহু আকবার। এটা আপনার জন্য কি হয়ে যাবে? ইমানদারের একটা লক্ষণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে সম্পদ দিয়েছে, এই সম্পদ যদি আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন, আপনাকে অনেক সম্পদ দিয়েছে, আপনি 2-4 বেশি মসজিদের জন্য দিয়ে দিলেন, মাদ্রাসার জন্য দিয়ে দিলেন, এতিমখানার জন্য দিয়ে দিলেন, খানকার জন্য দিয়ে দিলেন, হ্যাঁ, জিকির মাহফিলের জন্য দিয়ে দিলেন, হ্যাঁ, যদি ওই সম্পদটা আল্লাহর রাস্তায় আপনি ব্যয় করেন, এটাও মুমিনের লক্ষণ। আল্লাহ আপনাকে 1 কোটি টাকার মালিক বানিয়েছে, আপনি যদি 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা আপনি যদি আল্লাহর রাস্তায় ব্যয় করেন, এটাও মুমিনের লক্ষণ। তাহলে বুঝে গেল যে আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে যত নিয়ামত পাবো, ওই নিয়ামত যদি আমরা কিছু অংশ আল্লাহ রাস্তায় ব্যয় করি, বুঝতে হবে যে আমাদের মধ্যে ঈমান আছে। আমাদের মধ্যে কি আছে? ঈমান আছে। যদি ব্যয় না করি তাহলে কৃপণতা হবে। কি হবে? কৃপণতা হবে। কারণ আপনি আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া জিনিস আল্লাহ রাস্তায় ব্যয় করছেন না। মূলত আমরা কোনো কিছুর মালিক নয়, মূলত আমরা কোনো কিছুর কি মালিক নয়। আল্লাহর দেওয়া জিনিস আপনি আল্লাহকে আবার দিচ্ছেন, এটা তো আপনার জিনিস না, তার জিনিস এটা আল্লাহ। আমাদের হায়াত, যেটা আমরা হায়াত পেয়েছি, এটা কি আমাদের নিজেদের নাকি আল্লাহ পাকের পক্ষ থেকে? আমাদের হায়াতকে আমরা নিজেরা তৈরি করি নাকি আল্লাহ আমাদেরকে দান করে? আমাদের শ্বাস নিঃশ্বাস, আমাদের হাত পা শক্তি সবকিছু তার পক্ষ থেকে নিয়ামত, আল্লাহ পক্ষ থেকে নিয়ামত। এই জন্য আমরা যা কিছু করবো সবকিছু কি আল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইমানের যে 70টিরও বেশি শাখা আছে, কটি? 70, এক বর্ণনা 60টিরও বেশি শাখা আছে, বা 70টিরও বেশি শাখা আছে, বিভিন্ন বর্ণনা বিভিন্ন কথা এসেছে। তোর মধ্যে সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তেলাওয়াত করা, এই কালেমা তেলাওয়াত করা। আর সর্বনিম্ন শাখা হচ্ছে কোন কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে দেওয়া, যে আমার কোন ভাই আল্লাহ কোন বান্দা বান্দি এই রাস্তা দিয়ে হাঁটবে, কষ্ট পাবে, কাঁটা বা ইট জাতীয় পাথর জাতীয় কোনো কিছু পড়ে আছে, আপনি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য আপনার অন্য আল্লাহর বান্দা কষ্ট পাবে, এই চিন্তা করে যদি আপনি সেটা সরিয়ে দেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে সদকা হিসেবে, নেকের কাজ হিসেবে লিখে দেবে। কারণ আপনার অন্তরে ঈমান থাকার কারণে আপনি এই কাজটা করেছেন। তাহলে মানুষের উপকার করা এটা বেঈমানের লক্ষণ নাকি ঈমানদারের লক্ষণ? তার সন্তুষ্টির জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ আমাদের সকলকে বুঝুন আমল করার তৌফিক নসিব করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআন মজিদে ঘোষণা দেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসাহুম তায়িবুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। নিশ্চয় আল্লাহ বিরু যারা, খোদা বিরু যারা, তাদেরকে যদি কোনো শয়তানের দল স্পর্শ করে, শয়তানের দল বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা দেয় অন্তরের মধ্যে, ওই অবস্থায় তারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির শুরু করে দেয়। আল্লাহর জিকির করতে করতে শেষ পর্যন্ত তাদের অন্তরের দৃষ্টি আল্লাহ খুলে দেয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আরো ঘোষণা দেন, অতঃপর তাদের দেহসমূহ, তাদের অন্তরসমূহ আল্লাহর জিকির করতে করতে নরম হয়ে আল্লাহর দিকে মনোযোগী হয়ে পড়ে। তাহলে জিকির লাগবে কিনা?
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইরশাদ করেন যে মজলিসের মধ্যে, যে মাহফিলের মধ্যে আল্লাহর জিকির হয় না এবং আমি নবীর প্রতি দরুদ শরীফ আদায় করা হয় না, ওই সকল মজলিসগুলো হচ্ছে জালিমদের মজলিস, জালিমদের মজলিস। নাউযুবিল্লাহি মিন জালিম। আমরা যারা মাহফিল করি, আমরা প্রত্যেক মাহফিলে আল্লাহর জিকির করি, নবীর প্রতি দরুদ আদায় করি, বিদায় আমাদের এই সমস্ত মাহফিল হচ্ছে রহমতের মাহফিল। আর যারা জিকিরও করে না, দরুদও পড়ে না, তাদের মাহফিলগুলো কি জালিমদের মজলিস। আল্লাহ নবীর কথা, আমার কথা না। আল্লাহ আমাদের সকল বুঝে আমল করার তৌফিক নসিব করুন। সবাই চক্ষু বন্ধ করি, বাম স্তনে দুই আঙ্গুল নিচে কাল কলবের দিকে ধ্যান করে নিয়ত করি, আমি আমার কালবের